সকালে ঘুম থেকে উঠেই চিন্তা করলাম কি নাস্তা খাবো। অনেক ভেবেচিন্তে ভাবলাম যে বাসায় বাকরখানি রাখা আছে আর দুধও জাল দেওয়া আছে। একদম সঙ্গে সঙ্গে দুটো বাকরখানি নিয়ে ভিজিয়ে দিলাম। আর এই যে দুধের সাথে ভিজানোর পরে এটা কিন্তু একদম ফুলে অনেক বড় হয়ে গিয়েছিল আর খেতে এত মজা লেগেছিল। আমি অবশ্য চিনি দেইনি, আর এই বাকরখানিগুলোতেই চিনি ছিল, এর জন্যই মিষ্টি মিষ্টি ভাব লাগছিল আর অনেক মজা হয়েছিল খেতে। প্রতিদিন একরকম নাস্তা খেতে একটুও ভালো লাগে না। রুটিও বানিয়েছি, ভাতও ছিল, কিছুই খাইনি। আর এই যে মেয়ে বলেছিল আজকে আলু ভর্তা খাবে দুপুরবেলা, এর জন্য সবার আগেই আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম। আর এই যে পেঁয়াজ আর শুকনো মরিচও সুন্দর করে ভেজে নিয়ে রেখে দিলাম। তারপরে আমি এই যে জাম্বুরা ভর্তা করে নিয়েছিলাম, তার নাস্তা খাওয়ার পরে অনেক পরে কিন্তু করেছিলাম, এটা বেলা 12টা বাজে তখন করেছি। এই যে ভর্তাটা বানিয়ে নিয়েছি, আমরা কেটে নিয়েছি, পেয়ারাও সাথে ছিল, দারুণ মজা করে এগুলো খেলাম। খাওয়ার পরে রান্না শুরু। রান্নাতে এই যে মিষ্টি কুমড়া আলু বেগুন দিয়ে একটা সবজি ভাজি করে নিয়েছিলাম। এই ভাজিটা দেখা যাবে রাতেও খাওয়া হবে, আবার থাকলে সকালে রুটির সাথেও খাওয়া হয়ে যাবে। আর সাথে রান্না করব চিংড়ি দিয়ে কচু বেগুনের একটা ঝোল রান্না করব। এর জন্য কচুটা আমি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে। আর এই যে চিংড়িটা বেছে নেওয়া হচ্ছে, চিংড়িগুলো কিন্তু একদম ছোট ছোট চিংড়ি। এই চিংড়িগুলো কি নদীর চিংড়ি। আর এই নদীর চিংড়িগুলো দিয়ে যাই রান্না করি না কেন এত মজার হয়। ছোট ছোট সাদা সাদা চিংড়িগুলো দেখতে কিন্তু অনেক মজার খেতে। আর এগুলো দিয়ে কচুর ডাল রান্না করা যায়। এরকম ছোট ছোট কচু দিয়ে একটা ডাল রান্না হয়। আমি অবশ্যই রান্না করব এই ডালটা একদিন, কারণ আমার শাশুড়ি আম্মা এই ডালটা অনেক পছন্দ করতেন। তিনি মাঝে মাঝে রান্না করতেন, সাথে একটু টক দিতেন, চালতা নাহলে আমরা নাহলে তেঁতুল যেটা থাকতো বাসায় সেটাই দিতেন। এরকম টকটক করে রান্না করতেন। আমি অবশ্য কচুটা আজকে আস্তেই রান্না করব, কারণ আমার সাহেব ওই তরকারিটা নাও খেতে পারে। বেগুন দিয়ে একটু ঝোল ঝোল করব, সেটা বসিয়ে দিয়েই আর এই যে আমি এখানে ভর্তাটা ডলে নিয়েছি। ভর্তাতে একদম শুকনো মরিচ কাঁচামরিচ দুটো একসাথে নেওয়া হয়েছে। আর এই যে শুকনো মরিচটা ভালো করে ডলে একদম লাল লাল করে বের করে নিচ্ছি, সাথে লাল লাল। আর এই যে আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলোকে একটু সিদ্ধ করেছি, তখন একটু পুরা পুরা হয়েছিল, এর জন্য সুন্দর একটা গ্রান আসছিল, অনেক ভালো লেগেছে। আমি কিন্তু এই ভর্তাটা সবসময় ঘি দিয়ে খাই, গরম ভাতের সাথে আলু ভর্তা আর ঘি আমার অনেক পছন্দের। আর এই যে ভর্তাটা এত মজা লাগছে, এখন আমি ভয়েস দিতে যে আবার আমার মুখে পানি চলে আসছে, খেতে ইচ্ছে হচ্ছে। আমি কিন্তু সরষার তেল দিয়ে বানিয়েছি, এমনি সরিষার তেল দিয়ে পেঁয়াজটাও ভেজে নিয়েছি, সাথে কিন্তু আবার পরেও ভর্তাটা ডলে নেওয়ার পরেও আমি অনেকগুলা সরিষার তেল দিলাম। এই ভর্তাটা খেতে যে কি মজা লাগবে দেখেন, কত সুন্দর কালারফুল, অনেক সুন্দর হয়েছে কিন্তু ভর্তাটা। আর এদিক দিয়ে এই যে আমার কচু তরকারি বসিয়েছিলাম, সেটা কিন্তু সুন্দর কচুটাও ভুনা হয়ে গেছে, সাথে একটু বেগুন দিয়ে দিলাম, দিয়ে দিলাম পানি। এখন একটু ফুটবে, ফুটলেই নামিয়ে দিব, কারণ বেগুনটা সিদ্ধ হতে একদম তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে দেখেন ফুটে উঠেছে, আর আমার বেগুনটা কিন্তু প্রায় হয়েই গেছে। এই তরকারিটা কালারটা দেখেন কত সুন্দর লাল লাল হয়ে এসেছে, খেতে যে কি মজা হয়েছিল এটাও। এই ঝোলটা খেতেও অনেক মজা লাগে, খুবই সুন্দর হয়েছিল এই কচু বেগুনের তরকারিটা। তারপরে বিকালবেলা আমি একটু সেমাই রান্না করেছিলাম, খুব যে সেমাই খেতে ইচ্ছে করছিল, তাই এই যে রান্না করে গরম গরমই আমি খেয়ে নিয়েছিলাম। অনেক মজা হয়েছিল। ভালো থাকবেন সবাই, আল্লাহ।